ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি উইথ ডিসিপি। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা পড়ব জীব বৈচিত্র্য সংরক্ষণে জেএফএম এর ভূমিকা। জেএফএম এর পুরো নাম কি? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কাকে বলে? এটি ভারত সরকারের একটি প্রতিষ্ঠিত সংস্থা। অরণ্যের স্থানীয় আদিবাসীদের সহযোগে সরকারিভাবে গঠিত হওয়া বন সংরক্ষণ কমিটির সাহায্যে বন সংরক্ষণের ব্যবস্থাপনাকে জেএফএম বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বলা হয়। এই জেএফএম প্রকল্পটি প্রথম শুরু হয়েছিল 1971 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার আড়াবাড়ি অরণ্যে। নষ্ট হয়ে যাওয়া শাল, তালিবর্ষ হবে এখানে, শাল জঙ্গলের পুনরুদ্ধারের জন্য। এই সময় এই প্রকল্পের নেতৃত্ব দিয়েছিলেন ওখানকার ডিভিশনাল ফরেস্ট অফিসার ডিএফও, ডিভিশনাল ফরেস্ট অফিসার শ্রী অজিত কুমার ব্যানার্জি। এই জন্য উনি প্রচুর প্রশংসাও কুড়িয়েছিলেন। জেএফএম এর গুরুত্ব। নাম্বার 1, এই প্রকল্পের সাহায্যে স্থানীয় মানুষকে অংশগ্রহণ করিয়ে এবং সচেতন করে চোরা শিকারীদের হাত থেকে মূল্যবান উদ্ভিদ ও প্রাণীদের রক্ষা করা সম্ভব হয়েছে। কারণ আমরা জানি বনভূমি শুধু কাঠ সংগ্রহের জন্য নয়, এই প্রকল্পের মাধ্যমে ওষুধ সংগ্রহ অর্থাৎ বন থেকে ওষুধ সংগ্রহ, জীবিকা অর্জন মানে বনের গাছের শাখা প্রশাখা, পাতা ইত্যাদি দিয়ে বিভিন্ন থালা তৈরি করা, এর মাধ্যমে জীবিকা অর্জন করা সম্ভব হয় এবং প্রাণিজ সম্পদ সংগ্রহ করা সম্ভব হয়েছে। নাম্বার 2, জেএফএম এর মাধ্যমে স্থানীয় অঞ্চলে অর্থনৈতিক বিকাশ ঘটিয়ে এবং কর্মসংস্থান বাড়িয়ে জীববৈচিত্র্যের উপর মানুষের আক্রমণ প্রতিহত করা, যাতে এতে সামগ্রিকভাবে বাস্তুতন্ত্রের উন্নতি হয়। তুমি যদি মেদিনীপুরে যাও তাহলে দেখতে পাবে ওখানে প্রচুর আদিবাসী মহিলারা শালপাতার থালা, বাটি ইত্যাদি তৈরি করে শহরে বিক্রি করতে আসে। তাহলে এটা ওদের জীবন জীবিকার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। আর যারা আমার চ্যানেল নতুন আসো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই।